আসসালামু আলাইকুম, স্বাগতম বুমবুম কাকার চ্যানেলে আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি আপনাদের নমি কাকা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, সহি সালামতে আছেন এবং ঈদের ছুটি সবাই ভালো মতো সুন্দরভাবে কাটাইছেন। আর এই ঈদটা একটু স্পেশাল, একটা ঘটনা ঘটায় ফেলছি। সেটা হচ্ছে, যদিও ইচ্ছে ছিল না আফটার মার্কেট কোনো কিছু ইউজ করার আমার ব্ল্যাক ডিতে, বাট ব্রেকিং লিভার চেঞ্জ করছি, ক্লাচ লিভার চেঞ্জ করছি এবং দুইটাতে ইনস্টল করা হয়েছে আমার আরসিবির E2 সিরিজের ক্লাচ লিভার এবং ব্রেক লিভার। আর দুইটার গুণ নিয়ে আসলে বলার তেমন কিছু নাই, কারণ যারা আরসিবি ভক্ত আছেন তারা তো জানেনি এগুলার পারফরমেন্সের ব্যাপারে কি অবস্থা না অবস্থা। ব্রেক অয়েল চেঞ্জ করার পর আমার ব্রেক লিভারটা একটু ঝামেলা করে, তারপরেই ডিসিশন নেই যে আসলে এটা চেঞ্জ করা দরকার। এই স্টকেরটা খুঁজছিলাম সুজুকির, বাট পাচ্ছিলাম না ওই মোমেন্টে, ঈদের আগে আগে। দেন আরসিবির দিকে নজর পড়ে গেল এবং আরসিবি ইনস্টল করছি। যেহেতু ঢাকার বাইরে আসছি, লং ট্যুর দিব, তো সবকিছু মিলে মনে হয়েছে যে আরসিবি ইজ দ্য বেস্ট চয়েস। চলেন একটু আগে দেখাই ইনস্টলের সেটআপে কি কি আছে না আছে। বাইকের চাবিটা দিয়ে নিই, তাইলে আপনাদের ঘাটটার ঘুরে দেখাইতে সুবিধা হবে। এই তো, এই হচ্ছে E2 সিরিজের ব্রেক লিভার। ক্লিয়ার একটা অয়েল বক্স আছে এখানে, যেটাতে হচ্ছে 14 mm হচ্ছে অয়েল এটার মধ্যে রাখা যায়। সো এইটা হচ্ছে ইনস্টল করছি আমি অয়ন এন্টারপ্রাইজ থেকে, বন্ধুর দোকান থেকে। ক্লাচ লিভার লাগানোর পরে যে মজাটা পাইছি, ব্রেক লিভার যখন চেঞ্জ করলাম দেখলাম যে আমার ক্লাচের দিকে তাকায় খুব মায়া লাগতেছে, ক্লাচ লিভারের দিকে তাকায়, বিকজ দেখতে খুব অড লাগতেছিল। একটাতে সুজুকির স্টকের ক্লাচ লিভার আর একটার মধ্যে হচ্ছে আরসিবির ব্রেক লিভার, দেখতে খুবই অড লাগতেছিল। পরে ডিসিশন নিলাম যে চেঞ্জ যেহেতু করতেছি, করা লাগছি, সো দুইটাই নিয়ে নিই। দুইটা মিলে দাম পড়ছে হচ্ছে আমার 5,000 টাকা। ব্রেক লিভার নিচ্ছি হচ্ছে 3,000 টাকা দিয়ে, আর ক্লাচ লিভার নিচ্ছি হচ্ছে 2,000 টাকা দিয়ে। তো দুইটা মিলে 5,000 টাকা, আর সার্ভিসিং কস্ট গেছে আমার 500 টাকার মতো। পারফরমেন্সের দিক থেকে যদি বলি ভাই, যেহেতু স্টকের সুজুকির যেটা মানে কমন কমপ্লেন থাকে যে ক্লাচটা অনেক হার্ড থাকে। ইনফ্যাক্ট আমি নিজেও যখন চালাচ্ছিলাম অনেক বছর ধরে, প্রায় 2-2.5 বছরের উপর হয়ে গেছে আমার ব্ল্যাক ডির প্লাস স্যাডি কাকার বাইক, সেটাও অনেকদিন ধরে চালাইছি, মাঝে মধ্যে চালানো হয়েছে আমার। তো পরে যখন হচ্ছে আপনার এইটা আমি ইনস্টল করলাম, করার পরে মানে অদ্ভুত রকমের একটা চেঞ্জ পাইছি। সুজুকির যে ক্লাচের যে হার্ডনেসটা ছিল বা লং টাইম রাইড করার পরে যে হাতের ব্যথার যে প্রবলেমটা ছিল, এইগুলোর মধ্যে ভাই মানে ব্যথা তো দূরের কথা, আর ক্লাস তো ধরলেই মনে হয় যে চলে যাচ্ছে। আর ব্রেকিং এর কথা যদি বলি তাহলে বলবো ভাই মানে আরসিবি বেস্ট, কারণ কিছু কিছু ইন্টেন্স মোমেন্টে মানে খুব স্মুথলি সে ব্রেক করতেছে, মনে হচ্ছিল যে আমার ব্রেকিং এ হচ্ছে এবিএস লাগানো সে। বাট যদি এবিএস ভার্সন না, আমারটা কার্বোরেট ভার্সন। যারা হচ্ছে ইনস্টল করতে চান, যে কোনো বাইকে ইনস্টল করতে পারবেন। ক্লাচ লিভার প্লাস হচ্ছে আপনার ব্রেক লিভার, এগুলার হচ্ছে আপনার সিরিজ আছে। আমারটা এটা হচ্ছে E2 ভার্সন। দেখতে জিনিসটা সুন্দর, খুবই সুন্দর, এবং অ্যালুমিনিয়ামের। যেহেতু খুব বেশি দিন হয় নাই, সো বলতে পারবো না যে রং টং উঠে যাবে কিনা, তবে মনে হচ্ছে না যে রঙের টেম্পারেচার চলে যাবে। এই তো। সো আর বেশি কি বলবো, শর্ট করে একটা ভিডিও করার প্ল্যান করছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করা ব্ল্যাকবেরির নতুন আপডেট। চলেন একটু ঘুরে ঘুরে আসি। আর বাই দ্য ওয়ে, আমি হেলমেট নিয়ে বের হই নাই, বাসা আশেপাশেই, তো ভাবলাম যে একটু যাই, হাওয়া বাতাস খেয়ে আসি। তবে ভাই যারা বের হবেন সেফটি মেনটেন করেই বের হেন। যদি হেলমেট ছাড়া বের হন, খুব আস্তে ধীরে গাড়ি চালায়েন, রাফ টাফ চালায়েন না, রেসও করেন না, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো কান্নাকাটির দরকার নেই, হাসি খুশি থাকেন, ঈদের খুশি সবার মধ্যেই থাকুক। So let's go. আসছি হচ্ছে রেল সড়ক, জানি না বাসা শহরে ঠিকঠাক মতো বোঝা যাবে কিনা, তবে যতটুকু বোঝা যায় এই রাস্তাটায় প্রচুর অটো চলে। আর এখন শুধু এই জায়গায় না, বাংলাদেশের মোটামুটি আনার থেকে সব জায়গাতেই অটোর বিদ্যুৎ। ওই অটোর থেকে সাবধানে থাকেন, কারণ ভাই এগুলার কোনো কন্ট্রোল নেই। যে চালায় তার নিজেরও কোনো কন্ট্রোল নাই, আর গাড়ির তো নাই, পুরোটাই অটো। মন চাইলে ব্রেক করে, আর মন না চাইলে তো মনে করেন যে চলতে। তো অটোর হাত থেকে বাঁচতে চাইলে চোখ কান খোলা রাখা, সাবধানে গাড়ি চালায়। বিকজ সেফটি ফার্স্ট। সার্ভিসের পরে তো ভাই ভালো মজা লাগে বাইক চালাইতে, মনে হয় যে নতুন নতুন। আর আরসিবির এই ক্লাচ লিভার আর ব্রেক লিভার ইনস্টল করার পরে আরো দ্বিগুণ হয়ে গেছে।
পুরো রাস্তা নিয়ে রেস চলতেছে 2-3টা সিএনজি, এটা হঠাৎ